আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজকে আমি তৈরি করব সুস্বাদু কাশ্মীরি পোলাও। এই মজাদার রেসিপি তৈরি করে চমকে দিতে পারেন আপনার কাছের মানুষ বা মেহমানদের। একদমই ভিন্ন ধরনের এই রেসিপি আপনার অন্যান্য খাবার পরিবেশনকে আরও সুন্দর করে তুলবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কাশ্মীরি পোলাও তৈরির জন্য ব্যবহার করব বাসমতি চাল। এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এবার একটি প্যানে বাটার নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। বাটার গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, স্টার মশলা 1টি, লং দিয়ে দিচ্ছি 3-4টি, সামান্য জিরা দিয়ে দিচ্ছি, সামান্য শাহি জিরা, অল্প পরিমাণে আদা বাটা। এতে করে স্বাদ আরও বেড়ে যাবে। হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। হালকা নেড়ে ভেজে নিব 5 মিনিট। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল 1 টেবিল চামচ। আপনারা ঘি অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম। হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হলে একটি প্লেটে উঠিয়ে রাখছি। এরপর নিয়ে নিচ্ছি কিশমিশ, হালকা ভেজে উঠিয়ে রাখব। নিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, বাদামি করে ভেজে নিব। দশ মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে পানি শুকিয়ে রাইস একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ লোতে রেখে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সামান্য জাফরান মিল্ক। অ্যাড করছি মোরব্বা। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ সুগার ব্যবহার করতে পারেন। হালকা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অ্যাড করছি আনার 1/3 কাপ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। দিয়ে দিচ্ছি আনারস কুচি। এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেল সুস্বাদু কাশ্মীরি পোলাও। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। তৈরি করতেও লাগে খুবই অল্প সময়। ঈদ বা যে কোনো অনুষ্ঠানে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।